সাকিব ভাইয়া শেষ। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার দিয়ে অনলি রেজাল্ট গুলো দেখেন, আউটপুট। আচ্ছা সাকিব ভাইয়া দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো ভাই এই কয়েকটা কাজ ছিল। জি ভাই এই কয়েকটি তো। আর কি কি যেন বলেছিল ওইটা। প্রথমটা ওই যে বললেন যে ক্রিয়েটর কে ইন্ডেক্স একটা করতে, মাই ফ্রেন্ডের সাথে এলিমেন্ট গুলো যোগ করার। ফার্স্টে এটা, তারপর ওইটা আবার ফুল ওকে শো করা লাগবে। প্রিন্ট অল আর কি, প্রিন্ট অল ভ্যালু। এই যে প্রথমটা প্রিন্ট করছি আর কি সবগুলো। তারপর প্রথমটাতে বলছি যে থার্ড, একটা এক নাম্বার হচ্ছে যে সবগুলা প্রিন্ট করতে হবে। জি প্রিন্ট করছেন, ওকে। দেন 3 নাম্বারে বলছি হচ্ছে প্রিন্ট অনলি সজীব। ও সরি, আমি তাহলে মানে শান্তা করে বলছি, মানে শান্তাটা খালি প্রিন্ট করছে আর কি, মানে খেয়াল করিনি সজীব না এটা ইয়ে করছে। আচ্ছা, চোখে পড়ে। আচ্ছা ঠিক এটা আছে, এটা কি সাতটা প্রিন্ট করছেন, একই সমস্যা নাই। আর 4 নম্বরে বলছি সিক্স এলিমেন্ট অ্যাড করার জন্য শাকিল জি শাকিল ভাইয়া। অ্যাড করার জন্য শাকিল অ্যাড করছেন। আচ্ছা ছয় ভাই নম্বরে আমার বলা আছে লাস্টে, সজীবটা রিপ্লেস হয়ে যাবে শাহজালাল দিয়ে। হ্যাঁ এই যে করছি ভাইয়া, সজীবের জায়গায় শাহজালাল। 2 নাম্বারটা, 2 নাম্বার লাইনে দেখেন। ওটাই উপরে নিয়ে গেছেন, আচ্ছা। দেন আমি প্রিন্ট করতে বলছি হচ্ছে যে সবগুলা মানে অ্যারে, মানে পুরো অ্যারেটাই আবার প্রিন্ট করতে বলছি মাই ফ্রেন্ডস। কিন্তু আপনি যখন মাই ফ্রেন্ডস আপনি প্রিন্ট করছেন, আপনার এখানে তো সজীব লেখাটাই আসছে, শেষেরটাতে দেখেন শাহজালাল কই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা, ও আচ্ছা, মানে আমি এটা বুঝতে পারি না, আমি মনে করছি হয়তো মানে দুইবারও তো লিখে বলছেন তো। আচ্ছা, দুইবার আচ্ছা না লিখলে আমি যদি একবারও লিখি, আপনি যখন অ্যারেটা মানে শেষের অ্যারেটা প্রিন্ট করলেন, আপনি তো এর আগে শাহজালাল রিপ্লেস করে দিয়েছেন সজীব, তো জি পরের না ভাই, পরবর্তী ওইরকম মানে 7 নাম্বারটা করা হয় না আর কি, 7 নাম্বারটা করতেছে। ওইটা আমি মনে করছি হয়তো ইয়ে করা আছে, আচ্ছা আচ্ছা সবগুলো এলিমেন্ট আর কি করা হয় না, এই করতেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, করেন। কিন্তু বাকিরা কই, কারো কোনো রেসপন্স দেখতেছি না। বাকিরা কই ভাই, আপনাদের কারো কোনো রেসপন্স নাই। হ্যালো। সাকিব ভাই আমারও হয়ে গেছে ভাই, কিন্তু রিপ্লেসের ওটা একটু দেখতেছি ভাই। আচ্ছা, রিপ্লেস কিভাবে করব? রিপ্লেস
আপনি ওই অ্যাড করেছিলেন 6 নম্বর এলিমেন্টে অ্যাড করেছেন, জি ভাইয়া করেছি ওটা। সেম ওয়েতে করতে পারবেন। হ্যাঁ ভাই করতেছি। মানে সেম ওয়েতে রিপ্লেসের কাজটাও করতে পারবেন। আচ্ছা ওই যে আরেকটা দেখলাম STR রিপ্লেস, এটা দিয়েও কি হবে? এটা দিয়ে হবে, কিন্তু ওই রিপ্লেসটা তো আমি ইউজ করতে বলতেছি না, নর্মালি আমি যেটা শিখাইছি ওটা দিয়ে করতে পারবেন। মেথড আরো আছে। না, আচ্ছা আচ্ছা ভাই দেখি ট্রাই করি ওটা আবার। সাকিব ভাইয়া, হ্যাঁ ভাই। ভাই এই যে এড করছি লাস্টেরটা সবগুলো আবার, মানে আচ্ছা যেগুলো সব, যেগুলো নাম বলছি। আচ্ছা, সৌমিক, সৌভিক, সজীব, শারমিন, শান্তা, শাকিল, শাহজালাল। আপনার সজীবটা কেন, মানে কই থেকে আসলো? সজীব তো রিপ্লেস হয়ে গেছে শাহজালাল দিয়ে। ও মানে ওইটার সাথে এটা ইয়ে করবো, মানে শাহজালালটার কি ওখানে থাকবে? মানে আপনি একটা অ্যারেই বানাবেন জাস্ট, তারপর থেকে ওই অ্যারেটাকেই জাস্ট খালি কি সাজাচ্ছেন গোছাচ্ছেন, নতুন অ্যারে আর তৈরি করা দরকার নাই। ও আচ্ছা আচ্ছা, নতুন। ও মানে নতুন করে আরেকটা ইয়ে করবো আর কি, এর মানে সাজাল, মানে ওটাতে সজীবে যে সাজাল থাকবে নাকি ভাইয়া? মানে কোন অ্যারে আপনি একটা অ্যারেই তৈরি করবেন। প্রথমে যে একটা অ্যারে তৈরি করেছেন মাই জি জি ফ্রেন্ডস নামে, ওই মাই ফ্রেন্ডস নামে ওই একটা অ্যারেই থাকবে। দেন ওইটাতে আপনি হচ্ছে যে বাকি যে কাজগুলো আছে, হ্যাঁ, জি সজীব অ্যাড হবে, মানে সজীবটা প্রিন্ট হবে ওইখান থেকেই। তারপরে 6 নাম্বার এলিমেন্ট হিসেবে শাকিল অ্যাড হবে। তারপরে হচ্ছে যে আপনার 6 নাম্বার যেটা আছে সেটাতে সজীবটা রিপ্লেস হয়ে শাহজালাল যাবে, বাট একটা অ্যারে নিয়েই সবগুলা কাজ। ও তাহলে ভাই তো একটা একটা করে কমেন্ট করে আবার দেখাইতে হবে, এরকম এরকম করতে কমেন্ট হবে না? করতে হবে না, মনে করেন যে আপনি প্রত্যেকটা প্রিন্ট দিয়ে রাখলেন কিন্তু একটা অ্যারে প্রিন্ট হবে, কিন্তু আপনার এখানে একটা অ্যারেতে আপনার নরমালি প্রথমে আপনার হচ্ছে শাহজালালটা রিপ্লেস হয়েছে শাকিলে মানে সজীবের জায়গায় বা জি শাকিলের জায়গায় যেখানে আপনি রিপ্লেস করছেন। কিন্তু জি জি। পরে আবার ওইটা ঠিকই আবার শাহজালাল চলে গেছে আবার 6 নাম্বারে, সজীবও আছে। ও আচ্ছা আচ্ছা, জি আচ্ছা বুঝতে যাই পারছি। হোক, আপনার একটু মিসকমিউনিকেশন হচ্ছে মনে হয়, বুঝতে প্রবলেম নাই, ওটা রেখে দেন। ওটা ইনশাল্লাহ আপনার হচ্ছে যে ব্রেক থেকে এসে আমরা দেখবো। আর বাকি যারা আছেন, আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না। ব্রেকের পরে এসে ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখবো। আর আপনাদের ব্যাপারে আমি ব্রেকের পরে কথা বলতেছি। জি আচ্ছা।
ব্রেক চলতেছে।
হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে কে আছি রেসপন্স করে একটু। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই আছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। মানে অলওয়েজ আমি যদি রেসপন্স করতে বলি ওই 3-4 জন 5-6 জন এই কয়েকজনই থাকে, বাকিদের খোঁজ খবর থাকে না। আসি ভাই। আচ্ছা, ব্রেকটা শেষ করি। আসি ভাই। আচ্ছা, কে কে কাজ করছেন বলেন, নাম বলেন। জি ভাই করেছি। আর আর কে করছেন? এমন ভাই তো কাজ দেখাইছে। ভাইয়া আমি 4 নাম্বারটা পারতেছি না। আগের গুলো হয়েছে? জি। আচ্ছা, 4 নম্বরে কি প্রবলেম হচ্ছে? Add the sixth element Shakil to my friends. মানে আপনার যে অ্যারেটা তৈরি করছেন এখানে আপনি কটা রাখছেন? সৌমিক, সৌভিক, সজীব, শারমিন, শান্তা, পাঁচটা নাম রাখছেন, 5টা ভ্যালু জি। রাখছেন। ষষ্ঠ নাম্বার ভ্যালুটা আপনাকে ওই এই মানে অ্যারেতে অ্যাড করতে হবে নতুন করে। এই আচ্ছা। আচ্ছা, আর কি করছেন? আর কেউ করেন নাই? হ্যালো ভাইয়া, করছি। আচ্ছা, আপনি কি সবগুলো করতে পারছেন না সামান্য মানে কিছু হয়েছে, কিছু বাকি চেষ্টা আছে? করছি। আমার মতে আচ্ছা সবগুলো পারছি ভাইয়া, অনেক কষ্ট হয়েছে। দেখে আপনি রেজাল্ট দিয়েন কি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর কে করছে? জি ভাইয়া আচ্ছা, আমি করেছি। কি এক ভাইয়া, আপনার সবগুলো হয়েছে? জি ভাইয়া। মাশাআল্লাহ। আর মনির হোসেন ভাইয়া, আলামিন ভাইয়া, রাকিবানু আপু, সন্তুবর্ধন ভাইয়া, আপনি করেন নাই? ভাইয়া কাজ করে নাই, শুয়ে আছি। কাজ করেন নাই, শুয়ে আছেন? আর গায়ে জ্বর কাশি, শুয়ে আছি, শুয়ে থেকে লগ ইন করে আসি। আচ্ছা, অসুস্থ। আচ্ছা, ঠিক আছে। বাকিরা? আমি যদি এইভাবে ক্লাস 10-এ নিয়ে যাই, আপনারা যদি প্র্যাকটিস না করেন, আমি যদি ক্লাসে কাজ দিলে সেটাও যদি না করেন, তাহলে কিভাবে কি করাবো বলেন তো একটু। আমি মোট আজকে 5 জন বললো তারা কাজ করছে। 5 জনের নাম আমি নোট করে রাখলাম। বাকিরা আপনারা কাজ করেন নাই, জেনে পরবর্তীতে কোনো প্রবলেম হইলে প্লিজ আমারে বললেন না যে ভাই এটা পারতেছি না বা এটা পারি নাই। ঠিক আছে?
ইভেন আপনাদের যে দায়িত্বগুলো আছে আমার উপরে, এইগুলো কিন্তু পরবর্তীতে আমার উপর দোষ চাপাতে পারবেন। আচ্ছা, আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। আচ্ছা, আপনারা যে 5 জন কাজ করেছেন, এই 5টা কাজ আমি আপাতত দেখতেছি না। আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে কাজ করতে, বা রেজাল্টে কোনো এরর দেখাইছে? জি না ভাইয়া, সব ভাইয়া ঠিক আমি আছে। ছিলাম, ভাই আমি ছিলাম না তো গতকাল, একটু খেলে আমারটা যে দেখতেন একটু। হ্যাঁ, আপনারটা দেখবো। আপনি একটা কাজ করেন, আপনি ওই আপনার কোডের একটা স্ক্রিনশট অথবা আউট। ছবি তুলেন, আউটপুটের একটা স্ক্রিনশট বা ছবি তুলেন, তুলে আমাকে ইনবক্সে দেন। আর আমি যে ক্লাসটা করাচ্ছি, করানোর সময় পরে যখন ব্রেক থাকবে আমি ব্রেকে দেখে নিব নি। তখন যদি আপনার কোনো সমস্যা যদি আমার মনে হয় বা কিছু থাকে, তাহলে আমি সেটা আপনাকে জানাই দিব। তাহলে কি হলো, আমার ক্লাসটাও হয়ে গেল, আপনার কাজটাও হয়ে গেল। ঠিক আছে ভাই? জি ভাই, ওকে। আচ্ছা, উম আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ারের পর আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে জ্যাম সার্ভারের কন্ট্রোল প্যানেলে যে অ্যাপাচিটা স্টার্ট করে নেয়। সো আমার অ্যাপাচিটা আগে থেকেই স্টার্ট করা আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের জ্যাম সার্ভারে। আমাদের সার্ভারটা কোথায় আছে? লোকাল ড্রাইভ সি তে। সি ড্রাইভে আছে, সি এর মধ্যে এইখানে এই যে জ্যাম, জ্যাম ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা এরপরে কোন ফোল্ডারে ঢুকবো? আমরা এইচটি ডক্স, এইচটি ডক্সে যাব। এইচটি ডক্সে গেলে এইখানে আমাদের কি যাবতীয় সার্ভার মানে পিএইচপির কাজগুলো আমরা এখানে করব। তো আমরা এখানে একটা ফোল্ডার আগে থেকে বানায় রাখছিলাম, এলইডিপি নওগাঁ। এখানে নতুন একটা ফোল্ডার করব, এটাতে দিব ক্লাস 35। ক্লাস 35-এ আমরা ক্লাস 35-এর ভিতরে ঢুকে এখানে নতুন একটা ফাইল নিব। এটার নাম ধরেন দেই ইন্ডেক্স ডট পিএইচপি, তো দিয়েই আজকে আমরা দেই অ্যারে, অ্যারে দেবো আর কি, অ্যারে ডট পিএইচপি। নরমালি অ্যারে রিলেটেড কাজ যেহেতু আজকে হবে সম্পূর্ণটাই, তো আমরা অ্যারে অ্যারে দেই আর কি। আচ্ছা, আমরা একটু সাবলাইম টেক্সটে যাই। সাবলাইম টেক্সটে আমরা কি করব? অ্যারেটা অ্যাড করে নেব, এই ফাইলটা। দেন আমরা এখন ওই ফাইলে কাজ করব। ওকে, আমরা গতকালকে যেগুলো দেখেছিলাম পিএইচপি তে, আপনার অ্যারেটা ছিল লাস্ট যেটা ছিল, সেটা আমরা কি দেখেছিলাম? অ্যারে। অ্যারের তো কয়েকটা ভাগ আছে, 3 ধরনের অ্যারে আছে। একটা হলো ইন্ডেক্সড অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ইন্ডেক্স অ্যারে কিভাবে বানাইতে হয়, ইন্ডেক্স অ্যারেটা আমরা দেখেছি। আর ইন্ডেক্স অ্যারে নিয়ে আরো কিছু জিনিস আমাদের যেটা দরকার, মোটামুটি আমরা সেই জিনিসগুলো একটু দেখব। তো অ্যারে নিয়ে যেহেতু কাজ করব, আমরা তাহলে একটা কাজ করি, যেহেতু পিএইচপি ফাইল, আমাদেরকে পিএইচপি সিনট্যাক্সটা আমরা লিখে ফেলি। ওকে, আমরা একটা অ্যারে বানাই। ঠিক আছে, তো অ্যারে যেহেতু বানাবো, তো অ্যারের আমাদেরকে প্রথমে নাম দিতে হবে। তো আমরা যে অ্যারেটা আপনাদেরকে মানে আপনাদেরকে যে অ্যারেটা বানাইতে দেওয়া হয়েছিল, আমি সেই অ্যারেটাই আর কি নিচ্ছি। আমরা 2 ভাবে অ্যারে বানাইতে পারি, মানে অনেকভাবে অ্যারে বানাইতে পারি, তার মধ্যে এইটা একটা। আমরা এইটা দিয়ে আর কি দেখি। কি কি ছিল? এগুলো ছিল না? আচ্ছা, এটা একটা অ্যারে।
আমার এই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, আমার এই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে এইটা দেখার জন্য বা এইটা হচ্ছে যে জানার জন্য একটা মেথড বা একটা ফাংশন আছে। হ্যাঁ, তার নাম হচ্ছে হলো কাউন্ট। এই কাউন্ট ফাংশনের মধ্যে যদি আমরা এই অ্যারেটার নাম বসাই দেই, তাহলে এই অ্যারের মধ্যে মানে যে কোনো অ্যারে যদি বসাই দেই, ওই অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা সে আমাকে দিবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? জি জি ভাইয়া ভাইয়া। বোঝা যায়। তো এইটা আমরা একটা কাজ করি, আমরা তাহলে কাউন্ট ফাংশনটা একটু দেখে নিই। সেটা হচ্ছে কাউন্ট। এই কাউন্ট ফাংশনের মধ্যে আমরা যদি এই অ্যারেটা বসাই দেই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এই অ্যারেটার মধ্যে কতগুলো এলিমেন্ট বা কতগুলো ভ্যালু আছে সেইগুলো আমরা পেয়ে যাব। কার মাধ্যমে? এই কাউন্ট ফাংশনের মাধ্যমে। তো কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা যদি অ্যারে ওইটা পাই, ওইটা তো আমরা পাবো ঠিক আছে, বাট এখন পর্যন্ত দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ আমি এটা তো কোনো ইকো বা প্রিন্ট কোনো কিছু করি নাই। তো এই জন্য আমরা কি করব, ইকো করে দেই। তাহলে কি হচ্ছে, এই কাউন্ট করে কতগুলো ভ্যালু আছে সেটা পাইলে আমাকে ইকোর মাধ্যমে রেজাল্টটা দেখাবে। আমরা একটু আউটপুটটা দেখব। এলইডি পিন होगा +35 অ্যারে। দেখেন এখানে রেজাল্ট আসছে কি 5। রেজাল্ট কত আসছে? 5 আসছে না? জি ভাইয়া। আচ্ছা, আমরা 5টা পেলাম, বাট এই কাউন্ট ফাংশনটা, এই কাউন্ট ছাড়াও আরো মেথড আছে এই এই কতগুলো এলিমেন্ট আছে এটা বের করার জন্য। বাট আমার কাছে যেটা সহজ মনে হয়েছে বা যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো, এই জন্য আমি এটা নিয়ে ডিসকাস করতেছি। আচ্ছা, কাউন্ট নেয়ার একটা স্পেসিফিক কারণ আছে। এই কারণটা আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন আমরা কাউন্টটা শিখতেছি আপাতত। এখন আমরা আরেকটা জিনিস দেখব, লুপ। আমরা লুপ লুপের কাজ দেখেছি জাভাস্ক্রিপ্টে। জি ভাইয়া। জি ভাইয়া হালকা পাতলা দেখছিলাম। আচ্ছা, হালকা পাতলা দেখছিলাম। তো আমরা ওই লুপটাতে কি করেছিলাম? আমরা ওই লুপটাতে দেখেছিলাম যে আমরা স্পেসিফিকলি যদি কোনো নাম্বার বা কোনো কাউন্ট মানে দিয়ে রাখি, তাহলে সেই পর্যন্ত সে কি করে, আমাকে ওই রেজাল্টটা আমাকে দেয়। ঠিক না? তো এখন আমার হচ্ছে যে, আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে যদি আমি ফর লুপ নিয়ে কাজ করি, ধরেন আমি একটা ফর লুপ নিব। ফর লুপ নিয়ে আমাকে কি করতে হবে, এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হচ্ছে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন হচ্ছে লুপটা কতদূর পর্যন্ত ঘুরবে, ঠিক না? এখানে সেকেন্ড কন্ডিশন। এবং থার্ড কন্ডিশন হচ্ছে $x ইকুয়াল টু প্লাস প্লাস। প্লাস প্লাসটা কি মনে আছে? ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা ইনক্রিমেন্ট, বাট কি পোস্ট ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট, গুড। পোস্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার লুপের বডি। এখানে ধরেন আমি ইকো করতে বলি, তাহলে কি হচ্ছে, 1 থেকে ফর লুপ শুরু হবে, 10-এর নিচ পর্যন্ত মানে 9 পর্যন্ত সে ঘুরতে থাকবে এবং 9 বার এই তার এই বডির ভিতরে ঢুকবে। ঢুকে সে এইখানে আমি যেটা বলবো সেটা সেটা সে করবে। কতবার করবে? 9 বার করবে, কারণ 10-এর ছোট হইতে হবে। তো আমরা এখানে ধরেন আমরা এটা প্রিন্ট করি আর এইটা আপাতত কমেন্ট করে রাখি। আমরা একটা আউটপুটটা দেখি, দেন 1 2 3 4 5 6 এটা সবগুলা এক লাইনে চলে আসছে। তো আমরা এখানে কি করি, একটা ব্রেক দিয়ে দেই, কনক্যাটিনেশন করি। কনক্যাটিনেশন আমরা কিভাবে করি, আমরা যেখানে যার সাথে ব্রেকটা অ্যাড করব ঠিক তারপরে একটা ডট দিব, দিয়ে ব্রেকটা লিখে দেবো। ব্রেক যেহেতু আমাদের HTML এর একটা ট্যাগ, তো
আমরা HTML আর PHP কে একসাথে রাখতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে, সেপারেট করতে হবে। তো আমি সেপারেট করব কি দিয়ে, আপাতত এটা স্ট্রিং করে আমি কোটেশনের ভেতরে লিখে দিব। তাহলে কি হচ্ছে, সে প্রথমবার ঢুকবে, ঢুকে প্রথমবার x এর মান কত 1, সে 1 প্রিন্ট করে এখানে তারপরে দেখবে যে ব্রেক দিতে বলছে, তো লাইন ব্রেক দিবে, মানে পরের লাইনে যাবে, আবার এর ভিতরে ঢুকবে, এইভাবে বারবার ঘুরবে। আমরা একটু রিলোড দেই, দেখেন ঠিক আছে। আমরা এটা কি নরমাল ফর লুপ, আমরা নরমালি স্পেসিফিকলি বলে দিছি এখানে কত দূর পর্যন্ত সে ঘুরবে, বাট এই ফর লুপটাকেই আমরা আরেকটা ক্ষেত্রে ইউজ করব, সেটা হচ্ছে আমার এইখানে 1 2 3 4 এগুলো আমি প্রিন্ট করছি, বাট আমার যে অ্যারেটা আছে, আমি এই অ্যারেটা ফর লুপ দিয়েই কি করতে পারবো, প্রিন্ট করে দেখাতে পারবো। এবং প্রত্যেকবার প্রথমে এইটা প্রিন্ট করবে, সেকেন্ড এইটা, মানে যতগুলো এলিমেন্ট থাকবে আর কি, প্রত্যেকটা এলিমেন্টকে আমি ফর লুপের মাধ্যমে প্রিন্ট করাবো। তাহলে এটা যদি আমি করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা প্রথমে আমাকে নিতে হবে ফর, সিনট্যাক্স অনুযায়ী কি আমাকে ফর নিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমার কন্ডিশন থাকবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো কাজ থাকবে, কি কাজ করবে। আচ্ছা এখানে আমার ইনিশিয়ালাইজেশন করতে হবে। প্রথমে আমাকে কি একটা ভ্যারিয়েবল নিয়ে ওইখানে ইনিশিয়ালাইজ করতে হবে যে তুমি কত থেকে ঘোরা শুরু করবা। তো আমি $x দিলাম, দিয়ে ইকুয়াল দিব, দেওয়ার পরে কত থেকে শুরু করবে। আমরা জানি এটা কি ইনডেক্সড অ্যারে, রাইট? আমরা জানি এটা ইনডেক্সড অ্যারে, আর ইনডেক্সড অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় কত থেকে, 0 থেকে। এটা 0 নাম্বার ইন্ডেক্স, 0 এটা 1, এটা 2 3, এটা 4। তাহলে শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। তা আমি x এর ইনিশিয়ালাইজটা করে দিব 0 তে, তাহলে সে কি 0 থেকে ঘোরা শুরু হচ্ছে, সেমিকোলন দিয়ে ফার্স্ট কন্ডিশন আমার শেষ। এখন সেকেন্ড কন্ডিশন, সে কত দূর পর্যন্ত ঘুরবে, ঠিক আছে। এখন তাকে আমাকে বলে দিতে হবে কত দূর পর্যন্ত। আমি এখানে বলে দিছিলাম যে তুমি ঘুরো 10 এর কম পর্যন্ত, বাট এখন যদি আমি বলি যে অ্যারেটা মানে এই ফর লুপটা কত দূর মানে কতক্ষণ পর্যন্ত ঘুরবে, সেক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি, এনি কেসেস 5 ভাইয়া 5। প্লাস 5, অ্যারে লেস দেন, তারপরে লিখবো 5। আচ্ছা এখন কথা হচ্ছে 5 দিলে কি হচ্ছে, 5 এর নিচ পর্যন্ত ঘুরবে, তাহলে 0 1 2 3 4। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা আমরা এই পর্যন্ত দেখি, দেন আমরা $x-টাকে কি ইনক্রিমেন্ট করে দিব, পোস্ট ইনক্রিমেন্ট, যাতে করে প্রত্যেকবার এখান থেকে বের হওয়ার সময় 1 যোগ করে নেক্সট আবার শুরু করতে পারে। আমরা যদি এখানে দিয়ে দিই $, আচ্ছা এখন এই জায়গাতে আমি যদি এইটা একবার, এটা একবার, এটা একবার, এই যে প্রিন্ট গুলো করাবো, এইটার জন্য আমার এখানে কি লিখতে হবে, আমি তো এখানে যদি $x দেই, মানে ইকো দিলাম, দিয়ে যদি $x দেই, তাহলে কি হচ্ছে, আমাকে সে কি প্রিন্ট করে দেখাবে, 0 1 2 3 4 এই পর্যন্ত প্রিন্ট করে দেখাবে, রাইট? আমরা একটা আউটপুটটাও দেখি, 0 1 2 3 4 এটা প্রিন্ট করে দেখাবে, বাট আমি যাচ্ছি এইটা না, সে প্রিন্ট করে দেখাবে এইগুলো। তাহলে মাই কিভাবে, ফ্রেন্ড দিতে হবে না ভাই? মাই ফ্রেন্ডস দিতে হবে, ইয়েস আমরা মাই ফ্রেন্ডস দিব, মাই ফ্রেন্ডস দিলাম। তাহলে কি হবে, মাই ফ্রেন্ডস দিলে দেখেন কি হয়, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এখানে আমরা কি দিছি, ইকো। আচ্ছা এটা আমরা প্রিন্টার দিলেও হবে, প্রিন্ট আন্ডারস্কোর আর, ইকো দিলে কি আমার মানে ইকো যদি আমি দেই, ইকো দিয়ে কি
অ্যারে প্রিন্ট করতে পারবো না। অ্যারে প্রিন্ট করতে হলে আমাকে প্রিন্টার ইউজ করতে হবে। রিলোড দিলে দেখেন প্রথম অ্যারে, দ্বিতীয় অ্যারে, তৃতীয় অ্যারে, কতগুলো অ্যারে আসছে। সে যখন 0 নিয়ে ঢুকছে একবার প্রিন্ট করছে, পরের বার এটার ভ্যালু 1, তারপরে আরেকবার প্রিন্ট করলো, তারপরে ভ্যালু 2, এইভাবে প্রিন্ট করতে করতে 4বার পর্যন্ত সে প্রিন্ট করছে, মানে পাঁচটা অ্যারে প্রিন্ট হইছে এখানে। বাট আমাকে তো পুরা অ্যারে আমি 5বার প্রিন্ট করব না। প্রথমে আমি প্রিন্ট করব এইটা, সেকেন্ড টাইম প্রিন্ট করব এইটা, থার্ড টাইম প্রিন্ট করব এইটা। তাহলে কি করা যেতে পারে? কোনো আইডিয়া আছে কি করা যেতে পারে? আচ্ছা, আমরা যদি এখান থেকে যে কোনো একটা মানে আমি যদি সিঙ্গেল কোনো ভ্যালু প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিন্ট করি? আমি পুরো অ্যারে প্রিন্ট করব না। আমি একটু আগে বললাম না যে সজীব প্রিন্ট করে দেখা যাবে, আপনারা তো সজীব প্রিন্ট করে দেখাইছিলেন, তো সেটা কিভাবে করছিলেন মনে করেন তো একটু। সাকিব ভাই মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ওখানে তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে 2। 2। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আমরা একটা কাজ করি, ইকো দিব, কারণ এখানে একটা ভ্যালু প্রিন্ট করাবো, তো একটা ভ্যালুর জন্য আমার ইকো দিয়ে করতে পারবো, আমি পুরো অ্যারে প্রিন্ট করাচ্ছি না। তাহলে কি করব, এখানে ডলার মাই ফ্রেন্ডস দিয়ে থার্ড ব্র্যাকেট। আচ্ছা এইটাই তো ঠিক না? এখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি 2 দেই তাহলে কি হচ্ছে, সজীব প্রিন্ট করাবে। 0 দিলে সৌমিক প্রিন্ট করাবে। 1 দিলে সৌভিকটা প্রিন্ট করাবে। বাট এমন কোন জিনিসটা আমি এখানে দিতে পারি যেটার কারণে যে এখানে যখন আসবে তখন এটার মান হবে 0, তখন 0তে যেটা আছে সেটা প্রিন্ট করবে। পরের বার যখন যাবে তার মানটা তো বেড়ে যাচ্ছে, 1 বাড়বে, তখন এর মান হয়ে যাবে 1। তো এখানে পরের বার ঢুকলে এখানে এসে ওই মানটা এখানে যাতে বসে 1 হয়। পরের বার আবার ঘুরে যখন যাবে এটার মান 3 হবে, ওই 3টাই যাতে এইখানেও বসে। এরকম কি করলে আমি ডাইনামিকলি প্রত্যেকবার একটা একটা করে পাবো। আদারওয়াইজ আমি যদি স্পেসিফিকলি যদি 2 দেই তাহলে কি হবে, প্রত্যেকবার এখানে 2ই প্রিন্ট করবে, মানে 2 নম্বরে কোনটা আছে, সজীবটাই বারবার প্রিন্ট করবে, তাই সজীবটাই বারবার প্রিন্ট করছে। সেখানে আমরা একটা কনক্যাট করে ব্রেক দিয়ে দিই। এখানে হ্যাঁ বলেন। প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা, তাহলে ফর মানে তো শুধু হ্যাঁ একজনের জন্য ভাইয়া, ফর ইচ দিতে এখানে হবে না নাকি? ফর ইচ দিয়ে করা যায়, হ্যাঁ ফর ইচ দিয়েও করা যায়, বাট আমরা ফর লুপটা দেখতেছি, তো ফর লুপটাই দেখি। ফর লুপটাতে আমরা কিভাবে করতে পারি। ওকে হ্যাঁ ঠিক আছে, ওকে। বলেন এখানে আইডিয়া বলেন, এখানে আমি এমন কি লিখতে পারি যেটা প্রত্যেকবার মানে প্রত্যেকবার লুপের সাথে একবার একবার করে চেঞ্জ হবে, একটা একটা করে কাউন্ট বাড়বে। ভাই কন্ডিশন দিতে হবে নাকি? এখানে কন্ডিশন না, কন্ডিশন দিতে হবে না। ধরেন এই যে আমি খুব ইজি করে বলতেছি, সবাই একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এইটার মধ্যে হিন্ট পাবেন ইনশাআল্লাহ। লুপ এখানে যখন মানে এখানে যখন ব্রাউজার আসতেছে লুপের মধ্যে, তখন দেখতেছি কি $x এর মান কত, 0। তাহলে $x এর মান কত এখন, 0। 0। সে তারপরে এখানে কন্ডিশন চেক করতেছে $x কত ছোট হইতে হবে, 5 এর ছোট। তাহলে $x এর মান এখন বর্তমানে 0, তাহলে 5 এর ছোট হইতে হবে, তার মানে কন্ডিশন ঠিক আছে, 0 5 এর থেকে ছোট। এখানে সে পোস্ট ইনক্রিমেন্ট করতেছে, মানে পুরা জিনিসটা ঘোরার পর 1 যোগ হবে, এই তো। তারপরে সে বডিতে ঢুকলো, ঢুকে এখানে যেই মানে যেই নির্দেশনা পাইলো সেই নির্দেশনা এখানে পূরণ করলো, করে তারপরে আবার সে বের হয়ে যখন এইখানে আসলো, তখন কি হচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য বৃদ্ধি পেলে এখন x এর মান কত হয়ে যাচ্ছে, 1। 1 ভাই। হ্যাঁ, তাহলে 1 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কন্ডিশন ট্রু। দেন আবার এখানে পোস্ট ইনক্রিমেন্ট হবে 1 হয়ে ভিতরে ঢুকবে, ঢুকে এখানে যেটা মানে যা নির্দেশনা পাবে সেটা পূরণ করবে, করে আবার সে এখানে আসবে, আসলে এইটার মান তখন কত হয়ে যাবে, 2 ভাই, 2। 2। এখানে কন্ডিশন এই যে বারবার আসতেছে, চেঞ্জ হচ্ছে, x এর মান চেঞ্জ হচ্ছে না বারবার। জি ভাই জি। তো আমরা যদি এইখানে
কোন জিনিসটা বসাই, তাহলে প্রত্যেকবার এটার সাথে সাথে আমিও এখানে প্রত্যেকবার একটা একটা করে চেঞ্জ পাবো। $x প্লাস প্লাস, হ্যাঁ $x প্লাস প্লাস, আচ্ছা খুব ভালো বলছেন। $x প্লাস প্লাস দিলেও হবে, বাট ওইটাতে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমরা যদি $x টাই বসায় দেই তাহলে কি হয় না কাজটা? দেখা যাক ভাই, করেন দেখি। দেখা যাক না, আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রথমে ফর লুপে ঢুকলো, এটার মান কত এখন? 0 ভাই, 0। 0। এখানে কন্ডিশন ঠিক আছে, সে এর মধ্যে ঢুকলো, ইকো করবে মাই ফ্রেন্ডস এখানে, তাহলে এটার মান কত এখন? 0 0। তাহলে মাই ফ্রেন্ডস 0 তে কোনটা আছে? সৌমিক। সৌমিক। এটা প্রিন্ট হবে। সে ব্লাইন্ড ব্রেক দিয়ে আবার এখানে আসবে, এখন এক্স এর মান কত? 1। 1। তাহলে 1 5 এর থেকে ছোট। দেন কন্ডিশন মিলছে, সে আবার ঢুকবে এখানে, এখানে এসে সে এখানে প্রিন্ট করবে মাই ফ্রেন্ডস এখানে, তাহলে এখন এক্স এর মান কত? 2 ভাই। 1 1 1 1 1 নিয়ে ঢুকছে সে, এখন পর্যন্ত বাড়বে না, বাড়বে তো এখান থেকে বের হয়ে যখন এখানে যাবে তখন। তার মানে এখন এটার মান কত? 1। সে 1 এ কোনটা আছে? সৌভিকটা প্রিন্ট করবে। এইভাবে এক এক করে এখানেও যেভাবে বাড়তেছে ওই জিনিসটাই তো আমি এখানে বসাই দিছি, তাই না? এইভাবে করলে হয়ে যাবে। সৌমিক, সৌভিক, সজীব, শারমিন, শান্তা। আচ্ছা, এই জিনিসটা মনে হয় বুঝেন নাই আপনারা। আমি আরেকবার একটু বলি, এইখানে আমি যদি স্ট্যাটিক কোনো নাম্বার দিয়ে দেই, 0 দেই অথবা 1 দেই, তাহলে কি হবে? সে প্রত্যেকবার কিন্তু এই 1টাই প্রিন্ট করবে। আমরা এইখান থেকে যদি যে কোনো একটা এলিমেন্ট প্রিন্ট করতে চাই, আমরা কি করি? ইকো, দেন হচ্ছে ওই ভ্যারিয়েবল, অ্যারে ভ্যারিয়েবলটার নেম, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে ওইটার ইন্ডেক্স নাম্বার, মানে আমি কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করাতে যাচ্ছে। আমি যদি এখানে 1 দেই, তাহলে সে কি করবে? আমাকে প্রিন্ট করে দিবে মাই ফ্রেন্ডস কোনটা? এই অ্যারেটা, এই অ্যারের কত নাম্বার ইন্ডেক্স? 1 নাম্বার ইন্ডেক্স। 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে? এটা 0, এটা 1। তাহলে সে কি প্রিন্ট করে দিবে আমাকে? আমাকে প্রিন্ট করে দিবে সৌভিক। ঠিক এই কাজটাই আমি এইখানে করছি এর ভিতরে, যাতে করে আমি প্রত্যেকবার একটা একটা করে এলিমেন্ট বা একটা একটা করে ভ্যালু প্রিন্ট করাইতে পারি। এখানে যদি আমি নাম্বারটাই দেই তাহলে কি হয়ে যাচ্ছে? স্ট্যাটিক হয়ে যাচ্ছে আর জিনিসটা ফিক্স থাকতেছে। ধরেন $x মান 0, এখানে কন্ডিশন ঠিক আছে, সব ঠিক আছে, সে ভিতরে ঢুকবে, ঢুকে এখানে প্রিন্ট করবে কোনটা? এখানে প্রিন্ট হচ্ছে কিন্তু সৌভিক। দেন আবার এখানে এসে $x এর মান কত হয়ে যাচ্ছে? 1 বৃদ্ধি পেলে 1 হয়ে যাচ্ছে। এখানে 1 5 এর থেকে ছোট, কন্ডিশন ঠিক আছে, আবার এর ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কিন্তু ওই জিনিসটাই আবার প্রিন্ট করবে সৌভিক। কেন? কারণ মাই ফ্রেন্ডস আর এখানে 1 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে বলছে, 1 নাম্বার ইন্ডেক্স আছে সৌভিক, সে আবার ওইটা প্রিন্ট করবে, আবার সে ঘুরে বারবার এর ভিতরে ঢুকবে এবং বারবার ওই একটা জিনিসই প্রিন্ট করতেছে। বাট আমরা চাচ্ছি বারবার একটা জিনিস প্রিন্ট না করে একটা একটা করে চেঞ্জ হোক। তাহলে আমি যদি এইখানে 1 দেই তাহলে কি সৌভিক প্রিন্ট হবে। আমি যদি এর পরের লাইনে ধরেন 2 দেই তাহলে কোনটা প্রিন্ট হবে? সজীব। এখানে যদি 3 দেই তাহলে কি হচ্ছে? শারমিন প্রিন্ট হচ্ছে। ঠিক এইভাবেই আমি কি করছি, আমি তো এই যে $x এর মান তো প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি হচ্ছেই, তাহলে আমি ওই কাউন্টটা তো আমি এই $x এর মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক না? সো আমি এই $x টাই যদি, মানে এই ভ্যারিয়েবলটাই যদি আমি এখানে বসাই দেই, তাহলে কি হচ্ছে? প্রতিবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এই বৃদ্ধি পাওয়াটা করতেছে কে? এই জিনিসটা। এই বৃদ্ধিটা হচ্ছে, বৃদ্ধি হয়ে যখন x এর মান 0 তখন কন্ডিশন ঠিক আছে, এখানে এসে কি হচ্ছে? পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে, মানে এই এক যোগ হবে ঠিক আছে, বাট ওইটা এই লাইনে বা এই প্রথমবার কাজে মানে অ্যাড হবে না, ওইটার ইফেক্টটা দেখতে পাবো আমি এই একবার লুপ ঘোরার পরে। তো প্রথমে ঢুকলো লুপের ভিতরে, ঢুকে এখানে প্রিন্ট করতে বললো কি? মাই ফ্রেন্ডস, তারপরে $x। মাই ফ্রেন্ডস মানে হচ্ছে কোনটা? এই যে অ্যারেটা মাই ফ্রেন্ডস। আমরা এখানে মাই ফ্রেন্ডস এটা দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো ভালো। মাই ফ্রেন্ডস এখানে দেয়া আছে 1,
তাহলে মাই ফ্রেন্ডস ওয়ান মানে কি, সে একটা প্রিন্ট করতেছে, কোনটা প্রিন্ট করবে, সৌভিক যেটা সেইটা। তো আমি ডলার এক্সট্রা লিখে দেওয়ার কারণ কি, আমার এটা ডাইনামিকলি আমি করতেছি, আর এটা বারবার চেঞ্জ হবে, মানে সংখ্যাটা প্রথমে এটার মান কত, 0 থাকবে, 0তে কে আছে, সৌমিক, তার মানে সৌমিকটা প্রিন্ট করলো, পরের বার আবার যখন এখানে গেল এটার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কন্ডিশন ঠিক আছে, এখানে এসে পোস্ট ইনক্রিমেন্ট হবে, সে 1 নিয়ে ঢুকতেছে আর কি এর ভিতরে। এখানে এসে যখন মাই ফ্রেন্ডস পাইলো, পাওয়ার পরে ডলার এক্স পাচ্ছে, তো ডলার এক্স এর মান অলরেডি এখানে 1 হয়ে গেছে, তার মানে এখানে তখন কি বসবে, 1। তাহলে মাই ফ্রেন্ডস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মানে তখন প্রিন্ট করবে সৌভিকটা। এইভাবে আবার যখন সে এখানে আসতেছে, এক্স এর মান কত হয়ে যাচ্ছে, 2। তাহলে এখানে যদি 2 হয়, আমি তো ওই ডলার এক্সটাই এখানে লিখছি, তাহলে এখানে ওই 2টাই তো চলে আসবে। ঠিক এইভাবে বারবার কাজ করতেছে। জিনিসটা কি খুব খুব কঠিন মনে হচ্ছে? না ভাইয়া না। না, আমি তো আমার মতো করে, আমি তো বুঝি, এই জন্য আমি আমার মতো করে বলে যাচ্ছি, বাট আপনারা একটু রেসপন্স করেন যে বোঝেন নাই বা একটু সমস্যা হচ্ছে বা কিছু বলেন, তাহলে না আমি বুঝতে পারবো। আদারওয়াইজ আমি আমার মতো করে, আমি যেহেতু বুঝি, তা আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে বলতেছি আপনারাও বুঝতেছেন, কিন্তু আপনারা যদি না বুঝে থাকে এটা তো প্রবলেম হবে পরে। আচ্ছা, আপনাদের মধ্যে একজন এটা আমাকে একটু, আমি যে কাজটা করলাম এটা একটু আমাকে বলেন দেখি, আমি একটু শুনি, শুধু এতটুকু কাজ বললেই হবে, কে বলতে পারবে? কেউ বলতে পারবেন না? সাকিব ভাই, হ্যাঁ ভাই, বলেন, আপনি ট্রাই ভাই করেন। এখানে আপনি করছেন যখন এক্স এর মান যখন 1 আসবে লুপের মধ্যে, তখন প্রিন্ট করবে হচ্ছে মাই ফ্রেন্ড, মানে ওই উপরেরটা, মানে প্রথমটা ইকো করবে, সরি শ্রমিক ইকো করবে, শ্রমিক অ্যারে যে শ্রমিকের মান সেটা ইকো করবে, ওই যে আপনি যেটা দিচ্ছেন মাই ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রমিকটা ইকো করবে। আর যখন এক্স এর মান 2, মানে এক্স এর মান 3 পর্যন্ত ইকো করবে ভাই এখানে, 3 পর্যন্ত ইকো করবে? কারণ আপনি এই উপরে আচ্ছা, মাই ফ্রেন্ড 1 2 3 দিচ্ছেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে, এইটা যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট আমি বলতেছি এইটা একটু কেউ একজন আমাকে বলে বুঝাই দেন, তাইলে ভালো হয়, যে আসলে আপনারা বুঝছেন কিনা এটা আমি বুঝতে পারবো। ও আচ্ছা ভাই, এখানে হচ্ছে এক্স এর মান ফার্স্টে 0 থাকবে, তারপরে নিচে 0 প্রিন্ট করবে, 0 প্রিন্ট করবে, তারপরে যখন আবার এক্স এর মান 1 আসবে, তখন হ্যাঁ মানে উপরে লুপে যখন 1 আসবে হ্যাঁ তখন নিচে আপনার এক্স এর মান, এক্স এর যে ভ্যালু, যে ইকো ডলার মাই ফ্রেন্ড ডলার এক্স ডট ব্রেক, ওইখানে এক্স এর মান 1 হবে, তখন প্রিন্ট করবে হচ্ছে শ্রমিক। আবার ওইখানে লুপের মধ্যে যখন উপরে 2 আসবে এক্স, তখন নিচে আবার ওই ডলার এক্স এর জায়গায় 2 হবে, তখন প্রিন্ট করবে হচ্ছে সৌভিক। এইভাবে ভাই প্রিন্ট হবে। আচ্ছা, ওনার কথা কি কি আপনারা বুঝছেন? ভাই কথা বুঝছি না ভাইয়া, বললে কিভাবে হবে বলেন, একটু বুঝ- কথা বলেন, রেসপন্স করেন। বুঝতেছি ভাইয়া। আচ্ছা, আমি বিষয়টা বলি আপনাদেরকে, উনি যেটা বলছে সেটা, মানে আমি এই জন্য আপনাদেরকে দিয়েই বলাচ্ছি যে আপনারা কতটুকু বুঝলেন, তারপরে আপনাদের মধ্যে থেকে যদি কেউ বলে, যখন 2-3 জন মানুষ একটা জিনিস বুঝাবে তখন দেখা যাচ্ছে যে কারোটা না কারোটা কিন্তু বোঝা যায়, হয়তো আমারটা বুঝেন নাই, সাকিব ভাইয়েরটা বুঝবেন, বা সাকিব ভাইয়েরটা বুঝেন নাই আরেকজনেরটা বুঝবেন, তাতে করে সহজ হবে। আমি এখানে ফর লুপ যেটা ঘুরাইছি, এটা আমাকে কেউ একজন এইভাবে বুঝান যে প্রথমে ডলারের মান 0 থাকতেছে, তারপরে সেইখানে পরেরটাতে কন্ডিশন চেক করতেছে, এটার মান 0, তার মানে কি 5 এর থেকে কি 0 ছোট, হ্যাঁ ছোট, তাহলে এখানে এসে একটা পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে, হওয়ার পরে ভিতরে ঢুকতেছে, ঢুকে তারপরে ডিরেকশন পাইছে যে ইকো, মানে প্রিন্ট করতে হবে মাই ফ্রেন্ডস, কোনটা, এই অ্যারেটা, এই অ্যারেটা প্রিন্ট হচ্ছে। অ্যারের আমরা জানি যে অ্যারের নাম লিখে তার সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা ওর মধ্যে কোনো ওই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেই, তাহলে ওই অ্যারেটার মধ্যে ওই ইন্ডেক্স নাম্বারে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়। তো এখন এখানে এক্স ঢুকছে কি 0 মান নিয়ে, তার মানে এখানে আছে ডলার এক্স মানে 0,
তাহলে মাই ফ্রেন্ডস থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি 0 দেই তাহলে প্রিন্ট করবে কোনটা? সৌমিক। দেন সে এখান থেকে বের হয়ে আবার লুপের এই কন্ডিশনে আসতেছে, মানে প্রথম একবার ঘোরা শেষ, দ্বিতীয়বারের জন্য এখানে আসছে। এখানে তখন $x এর মান কত হবে? 0 জায়গায় হয়ে যাবে 1। কেন হচ্ছে? কারণ এটা প্রথমবারেই একটা পোস্ট ইনক্রিমেন্ট হয়ে গেছে। পোস্ট ইনক্রিমেন্ট করাতে কি হয়েছে, প্রথম লুপ একবার ঘুরবে, যেই মান আছে ওই মান নিয়েই ঘুরবে, বাট ঘোরা শেষ হওয়ার পরে ওইটার মান হয়ে যাবে কি 1 বৃদ্ধি পাবে। তাহলে এক্স এর মান এখন হচ্ছে 1, আর এখানে এক্স এর মান কত থাকতেছে? 1ই থাকতেছে। তাহলে 1 5 এর থেকে কি ছোট? হ্যাঁ ছোট, শর্ত ম্যাচ করতেছে। তাহলে এটা কি হচ্ছে, এটা $x মানে কি 1, তাহলে 1 প্লাস প্লাস মানে কি 2 হয়ে যাবে। বাট এর যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, সেহেতু এটা কখন যোগ হবে? এই একটা এটা যোগ হবে এই লুপটা আরেকবার ঘোরার পরে যোগ হবে। সো এখন পর্যন্ত লুপ যেহেতু ঘুরতেছে, এখনো ঘোরাটা শেষ হয় নাই, সেহেতু এর ভিতরে 1 হিসেবেই ঢুকবে। এক্স এর মান 1 হিসেবে সে ঢুকলো, ঢুকে এখানে পাইছে ইকো, মানে তুমি কি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা? $মাই ফ্রেন্ডস। এটা কি এই অ্যারেটা প্রিন্ট করো। তো এই অ্যারেটাকে আমি স্পেসিফিকলি যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার $x লিখছি, $x এর মান কত? এখন 1, সে 1 নিয়ে ঢুকছে। তাহলে মাই ফ্রেন্ডস এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 দিছি, মানে হচ্ছে যে মাই ফ্রেন্ডস নামে যে অ্যারেটা আছে ওইটার 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করো। দেন এখানে সে কি সৌভিকটা প্রিন্ট করতেছে। দেন সে এইখানে যাচ্ছে, এইখানে যখনই মানে এই লুপ আরেকবার লুপ ঘোরা শেষ, থার্ড টাইম সে এখানে আসতেছে। থার্ড টাইম আসার পরে সে এখানে কি দেখতেছে? $x সমান সমান এখানে 0 জায়গায় 3 মানে 2 হয়ে যাবে। কেন হবে? কারণ এই লুপটা ঘোরার সময় 1 বৃদ্ধি পাইছিল, বাট ওইটা পোস্ট ইনক্রিমেন্ট হওয়াতে ওই একটা আমরা কখন ওইটার ইফেক্ট দেখতে পাচ্ছি? যখন লুপটা পুরোপুরি ঘোরা শেষ হচ্ছে তারপর। মানে প্রথমে যখন এটার মান 1 ছিল, এখন ঘোরা শেষ এই জায়গায় আসলো, তখন এটার মান হয়ে যাচ্ছে 1 এর পর 2। দেন 2 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ 2 5 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ম্যাচ করছে। দেন এখানে এসে আবার 1 যোগ হবে, বাট এই একটা যোগ হবে কখন? যখন আমার এই লুপটা আরেকবার পুরা একবার ঘুরবে, ঘোরা শেষ হয়ে যখন এইখানে আসবে তখন এটার মান হয়ে যাবে 1 বৃদ্ধি পাবে। বাট এখন বৃদ্ধি পাইলেও ওইটা আমরা এটার ইফেক্ট এখন দেখতে পাবো না। আমরা লুপের মধ্যে ঢুকলাম, লুপের মধ্যে ঢোকার পরে এখানে বলতেছে কি মাই ফ্রেন্ডস, এখন এটার মান কত? $x এর মান এখন হচ্ছে 2। তাহলে ডলার মানে এখানে মাই ফ্রেন্ডস থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি 2 হয়, তার মানে মাই ফ্রেন্ডস নামে যে অ্যারেটা আছে ওই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্স, এটা 0, এটা 1, এটা 2, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটার ভ্যালু সে প্রিন্ট করবে। ঠিক এইভাবেই বারবার সে ঢুকতেছে, বারবার প্রিন্ট করতেছে। এই জিনিসটা আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে এখন এইবার বলার পরেও? যদি হয় সেটা কোনো প্রবলেম নাই। একটু রেসপন্স করি, সবাই একটু রেসপন্স করি। না ভাইয়া প্রবলেম নাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন আপনারা কেউ একজন বলতে পারবেন বিষয়টা মানে কিভাবে কাজটা হচ্ছে? একটা জিনিস, আমরা এখানে যারা আছে আমরাই ভয় পাওয়ার কিছু নাই, যে আমি যদি ভুল বলে ফেলি কিছুই হবে না, কোনো সমস্যা নাই। ভুল বললেই বরং আপনি যদি ভুল বলেন তখন কিন্তু সঠিকটা আল্লাহর রহমতে আপনি জানতে পারতেছেন। বাট আপনি যদি না বলেন, আপনার ভুলটা আপনার ভিতরেই থাকবে, আপনি ভুলটাকেই ঠিক মনে করে চলতে থাকবেন। সো সাহস করে বলি, আমরা এরকম তো আমরা সবাই তো একই রকম, আমরা সবাই সবার চিনি, অনেক দিন ধরে একসাথে ক্লাস করতেছি। হেজিটেশন, লজ্জা এগুলো না পাই, সাহস করে বলি যে এটা কিভাবে কাজ করতেছে। ভাই আমি আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই এখানে একটু মানে প্রথমে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই বর্তমানে যে প্রত্যেকটাকে আলাদা আলাদা আমাদের অ্যারে নিছি আর কি। অ্যারেতে উপাদান আছে এলিমেন্ট মোট হচ্ছে 5টা। হ্যাঁ এই 5টার প্রত্যেকটাকে আমরা ব্রেকের মতো করে আলাদা আলাদা দেখাবো। ইন্ডেক্স অ্যারে যেরকম টোটাল এক লাইনে দেখায় ওভাবে দেখাবো না। উদ্দেশ্য হচ্ছে সৌমিক আলাদা থাকবে, সৌভিক আলাদা থাকবে, এভাবে সিরিয়াল থাকবে আলাদা আলাদা করে, কিন্তু একসঙ্গে আসবে, এটা উদ্দেশ্য। আর এটার জন্য আমরা ফর ইয়েটা ব্যবহার করতেছি, ফর লুপটা। ফর লুপের কাজে হচ্ছে ফর লুপের 2টা ইয়ে আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট মানে পূর্বে বৃদ্ধি, 1 যোগ করে সে প্রবেশ করবে, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট
মানে আগে প্রথমে শূন্যতে যে আছে তাকে প্রিন্ট করবে, তারপরে ঘোরার পরে এসে আবার পরেরটাকে ধরবে। এখানে শূন্য হচ্ছে শ্রমিক, একবার ঘোরার পরে আবার এসে দ্বিতীয়টাকে এক সৌভিক, তাকে আবার কাউন্ট করবে। এই কারণে এখানে পোস্টার নেওয়া আছে প্লাস প্লাস। আর এখানে প্রিন্ট ইকোতে যে মাই ফ্রেন্ডস থার্ড ব্র্যাকেটে যে এক্স দেওয়া আছে, এই এক্স ইকুয়াল টু আমাদের এই অ্যারের এই প্রত্যেকটা উপাদানকে বোঝানো হচ্ছে, সৌমিক, সৌভিক, সজীব, শারমিন এবং শান্তা। আর ফরের ভিতর আমরা শর্ত দিছি শুরুতে, যে সৌমিক যেহেতু শুরুতে আছে এক্স ইকুয়াল টু 0 আর 0 ইকুয়াল টু হচ্ছে সৌমিক, মানে শুরু হয়েছে। আর আমরা দিয়ে দিছি শর্ত শেষে ক্লোজ করছি হচ্ছে 5 পর্যন্ত সে এই ফর লুপটা ঘুরবে, এই শর্তটা। কিন্তু 5 যেহেতু 0 থেকে কাউন্ট হয় আর আমাদের উপাদান আছে 5টা, 0 থেকে 5 পর্যন্ত গেলে 4 পর্যন্ত, 0 1 2 3 4 এ পর্যন্ত গেলে 5টা শান্তা পর্যন্ত শেষ হয়ে যায়। এখানে আছে 5 লেস দেন, আমরা এক্সট্রা 1 ধরে 5টা আমরা দিছি লেস দেন করে দিছি। আর এক্স যেহেতু আমরা একটা প্রিন্ট করতেছি, মাই ফ্রেন্ডস এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এক্সটা ঢুকাই দিছি। এই এক্স মানে হচ্ছে সবগুলোই। আর প্রত্যেকটা প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতা বা যেটাই থাক, শুরু হয় যেহেতু প্রত্যেকটা একটা শুরু থাকে। আর ফর লুপের কাজই হচ্ছে শুরু থেকে শুরু করা এবং শেষে একবার করে ঘুরবে, এই শ্রমিককে ধরবে, ধরে একটা পুরো প্রক্রিয়াটা শেষ করে পোস্ট ইনক্রিমেন্টের কারণে 1 যোগ করবে, অর্থাৎ পরবর্তীতে শ্রমিককে ধরবে। একবার যখন এই 0টা সে ঘুরলো ফর লুপে, ঘোরার পরে শ্রমিককে পাইলো, সেটা প্রিন্ট করে দিল। তারপরে বর্তিতে আবার যখন প্রক্রিয়াতে আমাদের এখানে শর্ত দেওয়া আছে এক্স স্মলার দেন 5 এবং ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তখন এর ঢোকার পরে আবার পাইলে হচ্ছে শ্রমিককে। এইভাবে ঘুরতে 4 বার মোট ঘুরবে সে, 5 বার ঘোরার পরে শূন্য থেকে শান্তা পর্যন্ত 5 বার ঘোরার পরে এসে যখন দেখবে এক্স স্মলার দেন 5, অর্থাৎ 5-এ যখন যাবে এখানে দেখবে শান্তার পরে কোনো এলিমেন্ট নাই, তখন সে বন্ধ করে দিবে। শ্রমিক থেকে শান্তা পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, আর কেউ নিজের মতো করে বলবেন? আপনারা যদি না বলেন, আমার তো মনে হচ্ছে আপনারা কেউ বোঝেন নাই। আমি এই জিনিস স্কিপ করে আবার নেক্সট স্টেজে যাব, এই সাহসটা তো আমি পাচ্ছি না। আপনারা সবাই চুপচাপ কেন ভাই? বলেন যে বুঝি নাই, তাহলে যদি বুঝে থাকেন বলেন আমাকে, ভাই আমি এইভাবে বুঝছি, এটা ঠিক আছে কিনা। যদি না বুঝে থাকেন সেটা আপনারা বলেন যে বুঝি নাই ভাইয়া, আবার বুঝান, আমি আবার বুঝাবো। বাট চুপ করে থাকলে তো হবে না। আমি এমন একটা জিনিস পড়াচ্ছি বা এমন একটা জিনিস দেখাচ্ছি, এটা মানে নর্মাল সাহিত্য না যে আমি বাংলা পড়াচ্ছি। আপনি এটা নর্মালি, আপনি বাঙালি, জন্মগতভাবে বাংলা বুঝেন, আপনি এটা নিয়ে মানে এখন না, মানে ওইভাবে না বুঝলেও পরে আপনি সময় দিয়ে বুঝে নিলেন। আপনি যদি এই জিনিসটা না বুঝেন, তাইলে কিন্তু এই ল্যাকিংসটা থেকে যাবে। পরবর্তীতে এই জিনিস নিয়ে কাজ যখন করবেন তখন কিন্তু প্রবলেম ফেস করবেন, এবং ওই প্রবলেমটা আপনি ফেস করা মানে জিনিসটা তো আলটিমেটলি আমারই ফেস করতে হবে। আচ্ছা, আমরা আপাতত একটা কাজ করি, আপনারা রেসপন্স করছেন না কেউ, আমি একটা ব্রেক নিয়ে আসি। ব্রেকের পরে আমি এক্সপেক্ট করতেছি আপনারা সবাই কথা বলবেন, লিস্ট বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝি নাই। কোন জায়গায় বুঝি নাই বলেন, আমি ওইটা আরেকবার বলে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু সবাই হঠাৎ করে কেন যে সাইলেন্ট হয়ে গেলেন, এটা আমি বুঝতেছি না। আমরা ঠিক 11:15 বাজে, 11:30 ইনশাল্লাহ চলে আসবো।
হ্যালো। জি ভাইয়া। আছি। আছি। হ্যাঁ, রেসপন্স করেন, দেখি কে কে আছেন। প্রেজেন্ট ভাই। প্রেজেন্ট ভাই আছি। ওকে। বলেন বলেন। জি ভাইয়া। হ্যাঁ, 3 জন। আর কেউ নাই? ভাইয়া আছি। 4 জন। জি ভাইয়া। 5 জন। জি ভাইয়া আছি আছি। ভাইয়া। 6। 6 জন। ভাইয়া আছি। 7 জন। 11 জনের মধ্যে 7 জন আছেন আপনারা। ভালো। আচ্ছা, কি করব বলেন তো? আমি কি অথরিটিকে বলবো যে আপনাদের আসলে আগ্রহ নাই বা আপনারা ক্লাস করছেন না, 6-7 জন নিয়ে ক্লাস করাচ্ছি, মানে এখন আপনাদের ব্যাচে নতুন কাউরে ঢোকাবে এবং এইটা যতদিন পর্যন্ত ঢোকাচ্ছে না ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আর যারা যারা করতেছে না তাদেরকে হয়তো যদি তারা বাদ দেয় দিবে, রাখবে তাদের ব্যাপার। তাহলে আমরা এইভাবে ক্লাস বন্ধ রাখি কিছুদিন, কি বলেন? না ভাই, ক্লাস বন্ধ রাখেন না। আমি ক্লাসের সময় কাউকে পাচ্ছি না, বুঝাচ্ছি, কারো রেসপন্স নাই, জিজ্ঞেস করতেছি বুঝছেন, রেসপন্স নাই। আমি কোনো রেসপন্স পাচ্ছি না, আমি কি ক্লাস করাবো বলেন? আমি যদি কোনো কিছু জিনিস স্কিপ করে যাই, এখন আমি হয়তো বললাম, আপনারা কিছু কিছু বুঝলেন, বাকিরা বুঝেন নাই, এই জিনিসগুলো যে গলার কাটা হয়ে দাঁড়াবে তো 2 দিন পরে আমার নিজেরই। আমি যখন কোন একটা টোটাল মানে পুরো একটা কাজ করাইতে দিব, পুরো একটা কাজ করাবো, তখন যে যদি বলে যে ভাই এটা তো আমি পারতেছি না, এই লুপ দিয়ে অ্যারে প্রিন্ট করাইতে পারতেছি না বা এরকম সেরকম, আমার সমস্যা হবে না বলেন? তারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, এবং এইটার জন্য আরো জিনিসগুলো আরো পেছায় যাবে। আমি তো আপনাদেরকে কখনো মানে বকাঝকা করছি বলে তো আমার মনে হয় না, রুডলি কথা বলছি বলে সেই ধারণাটাও নাই যে আমি রুডলি কথা বলছি আপনাদের সাথে। তারপরে আপনারা কেন মানে কি নিয়ে হেজিটেশন, মানে কেন যে আপনাদের টেনশন হচ্ছে বা খারাপ লাগতেছে বুঝতেছি না। যে আমি আপনারা বুঝছেন কিনা এই জিনিসটা একটু বলবেন বা একটু বুঝাই দিবেন যে আর কতটুকু বুঝছেন সেটাও বলেন না। ভাই রেসপন্স তো করি, কিন্তু মাঝে মাঝে ভাই, মানে অনেকেই করে না, কিন্তু অনেকে তো আবার করে ভাই। হ্যাঁ, মনে করেন যে আমাদের ক্লাসে এখন আছে আমরা মানে টোটাল 14 জন। আমার আমি আমাকে বাদ দিলাম, আমার 2টা ডিভাইস আছে, মানে 12 জন আছেন। আপনি 12 জনের মধ্যে যদি 3-4 জন আপনারা বলেন, বাকি যে আরো 8-7 জন আছে, তাদের দায়িত্বটা কি কার বলেন? তাদের দায়িত্বটা তো আমারই। আপনারা কোনো ভাই সলিউশন দেন তো, যে মনে করেন যে আপনাদের কাছ থেকে আমি সলিউশন চাচ্ছি, যে কেউ যদি রেসপন্স না করে বা কিছু যদি না বলে, আমি তাদেরকে স্কিপ করে যদি চলে যাই, তাহলে সমস্যাটা তার কি সলভ হবে? না না ভাই, ভাই। তার তো এই সলভ হবে না। জিনিসটা তো হ্যাঁ, পরবর্তীতে সমস্যা না। আমাকেই বলবে, যে অথরিটি যখন এসে বলবে যে যখন হয়তো বলবে যে আপনাদের কাছ থেকে যদি কাজের ব্যাপারে জিজ্ঞেস করে বা এই সেই হ্যান ত্যান, বা যদি কোনো কাজ আপনাদেরকে কেউ করতে দেয় আপনারা তো তখন করতে পারবেন না। তখন তো আলটিমেটলি আমার কথাই আসবে, যে ট্রেনার কি ট্রেনিং করাইলো যে কোনো স্টুডেন্ট কোনো কাজ করতে পারতেছে না। জি ভাইয়া।
তো তাহলে আমি এই দুর্নামটা কেন নিতে যাব বলেন? আমি আপনাদেরকে পেছনে সময় দিচ্ছি, আমি এত সময় ধরে বুঝাচ্ছি একটা জিনিস, ছোট জিনিস একটা জিনিসই বারবার করে বুঝাচ্ছি, তারপরে যদি আপনারা মানে আপনাদের জায়গা থেকে খালি রেসপন্স করতে হবে, রেসপন্সটা এতটুকু তো করেন। আমি তো আমার জায়গা থেকে আমি তো মনে করেন যে আমার এই প্রায় 2-3 ঘন্টা তো আমার বক 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 করতেই হয়। তো এই জিনিসটার সার্থকতাটা যদি না পায় থাকে তাইলে কেমনে সম্ভব? জি ভাই, বুঝতে পারছি আপনার কথা। আপনাদেরকেও আপনার বলতেছি, অনেক কষ্ট হয় ভাইয়া। গ্রুপেও ভাই একটু বলতেছি, বলি সবাই ভাইয়া। সবাইকে বলেন। না এটা বলে আর কি করবেন, কষ্ট তো সমস্যা না, আমি না আপনাদের না জন্য না ফোন আমি করতেছি। আমি এখন দিন শেষে যদি আমি যার যার রেস্ট মানে একটু বলি রেসপন্স না ভাইয়া। পেলে খারাপ লাগবে। পরশু দিন যে গত সোমবারে যে ক্লাসটা হইলো আর কি, মোটামুটি আমার ধারণা পিএসপির ইম্পর্টেন্ট ক্লাস ছিল, মানে শুরুর দিকে আর কি সোমবারেরটা। আপনি যখন যে 12টা 12:30টার পরে একাদারসে বলে যাচ্ছেন, আর 12টার পরে তো বেশিরভাগ দেখছি যে আমার নিজেদের বিচার করলে তখন মাথা টাথা একটু ক্ষুধা লাগা বা একটু ক্লান্তি এগুলো চলে আসে। তারপরেও যে আপনি মনোযোগ ধরেই রাখছেন, বলে যাচ্ছেন, কোট করতেছেন, তখন আমি চিন্তা করতেছি আমার 5 লাইন দিলে তো আমি হারাই ফেলে দেবো নিজে, যে কোথাকার কোট কোথায় লিখবো। আচ্ছা এগুলো ফ্যাক্টর না, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট করতেছে, নট অর্ডার, আদেশও না অর্ডারও না, রিকোয়েস্ট, যে আপনারা যারা আছেন, যাদের করার ইচ্ছা আছে, ক্লাসটা শেখার ইচ্ছা আছে, তারা করেন, প্রপারলি করেন। আর যদি কারো না থাকে, আপনাদের করার দরকার নাই। সার্টিফিকেটের বিষয় তো, সার্টিফিকেট পাইলে আপনারা সবাই ওই পরে যে যদি দেয় সবাই এই সার্টিফিকেট দিবে, বা তখন সার্টিফিকেট নিয়ে আপনি পায়ে ধুয়ে পানি খেন, কোনো সমস্যা নেই। ওই সার্টিফিকেট দিয়ে কিছু করতে পারবেন কিনা আমার জানা নাই। ভাই যদি আমরা কিছু কাজ করতে আসলে পারেন, সার্টিফিকেট দিয়ে কি হবে? হ্যাঁ কাজ দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন। সো আর যদি না করার ইচ্ছা থাকে বাদ দেন। অথরিটি হয়তো এসে বলবে যে আপনারা লগ ইন করে থাকেন বা এই যে হ্যান ত্যান, কিন্তু নর্মালি কিন্তু আপনার দিন শেষে আপনি যদি আপনারটা কিন্তু কাউন্ট হচ্ছে, আপনাকে অ্যাটেন্ডেন্সে দেখানো হচ্ছে, আপনি কিন্তু ক্লাসে আছেন, ভিডিওতে মানে রেকর্ডিং এ আপনি থাকতেছেন। বাট দিন শেষে যদি আপনি শিখতে না পারেন, এই দায়ভারটা কিন্তু আমাকে নিতে হবে। আচ্ছা, আর আমার নর্মালি এই ধরনের এত কিছু বলার এত মানে বলতে ভালো লাগে না। ঠিক আছে, আমিও নর্মালি আপনাদের সাথে কখনো রুড বিহেভ করছি কিনা আমার জানা নাই, যদিও করে থাকি তার জন্য আমি দুঃখিত। না ভাই, কখনোই না। আর নর্মালি হেজিটেট ফিল করার কিছু নাই, যে আমার কাছে যদি আপনি ভুল করাটা তো ভালো আপনাদের জন্য, যে ভুল করলেই না আল্লাহর রহমতে ভালোটা সঠিকটা শিখতে পারবে। আচ্ছা, আমরা কোডিং এ চলে যাই। আশা করতেছি আপনারা যা হয়তো কোনো প্রবলেম থাকতেই পারে, প্রবলেম গুলো ওভারকাম করে রেসপন্সিভ হবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এইখানে ফর লুপ যেটা ছিল, ফর লুপটা মোটামুটি আমরা দেখছি, ফর লুপটা আশা করতেছি আপনারা বুঝছেন। আচ্ছা, তারপরে আমি আরেকটু ইজি করে করার চিন্তা জি ভাই, করছি। বুঝছি। আমি যদি এখানে ইকো করি আর এটার সাথে ব্রেক দিব, যেহেতু আমি প্রতিটা লাইনে, এই জন্য আমি কি করব, কনক্যাটিনেট করে ব্রেকটা দিয়ে দিই। এইগুলা লাগবে না, এগুলো আপাতত কেটে দেই। আমি যদি রিলোড দেই, পেজটা রিফ্রেশ করলে দেখেন 0 1 2 3 4 আসতেছে। কেন আসতেছে? কারণ এইটার জন্য, এটার মান তো প্রতিবার চেঞ্জ হচ্ছে, তাই না? প্রথমে ঢুকতেছে 0 নিয়ে, তখন 0 প্রিন্ট হচ্ছে, আবার যখন এখানে আসতেছে এটার জন্য 1 বৃদ্ধি পাচ্ছে, তার মান কত, 1 বৃদ্ধি পেলো, 1 নিয়ে ঢুকতেছে, এখানে এর মান 1, আবার এইভাবে ঢুকতে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। যখন এখানে বৃদ্ধি পেতে পেতে এই কন্ডিশনে এসে দেখতেছে যে এক্স এর মান 5 এর থেকে ছোট হতে হবে, তো যখন 4 এক্স এর মান 4 তখন পর্যন্ত এই লুপটা ঘুরছে। বাট যখন এক্স এর মান 5, কন্ডিশনে দেখতেছে 5 এর থেকে ছোট হতে হবে, 5 তো 5 এর থেকে ছোট না সমান, তার মানে কন্ডিশন ম্যাচ করে না, সে আর এই লুপটা ঘুরাবে না, লুপ ঘোরানো বন্ধ করে দিবে, দিয়ে তারপরে কোনো কিছু থাকলে সেইগুলা কাজ করবে। তো এইখানে এই জিনিসটাই ঘটছে। এখানে মানে প্রথমে এক্স ঢুকতেছে 0 মান নিয়ে, এটার মান 0, 0 প্রিন্ট করলো, পরের বার আসতেছে 1 নিয়ে 1 প্রিন্ট করলো, পরের বার আসতেছে এটার মান কত, 2, এইভাবে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক
এই জিনিসটাই আমরা কি করছি এখানে একটু টেকনিক্যালি কাজটা করছি। টেকনিক্যালি কাজ করছি বলতে বোঝাচ্ছে যে আমাদেরকে আমরা যদি কোনো একটা অ্যারের স্পেসিফিক কোনো ভ্যালু প্রিন্ট করাইতে চাই তাহলে আমরা কি করি, ওই অ্যারের নামটা লিখি এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কত নাম্বার ভ্যালুটা মানে কত নাম্বার ইন্ডেক্সটা আমি প্রিন্ট করাতে যাচ্ছি ওইটা নাম্বার আমি এখানে দিয়ে দেই। 1 হোক 2 হোক 3 হোক যেটা দিব আমি সেই ইন্ডেক্সটাই প্রিন্ট হবে। তো আমি কি করলাম এখানে এই যে 1 2 এইটা দিলে কি হয়ে যাচ্ছে, জিনিসটা হয়ে যাচ্ছে স্ট্যাটিক। প্রত্যেকবার সে 2ই থাকবে, এক্স এর মান যতই চেঞ্জ হোক, আমার লুপ 5 বার ঘুরুক না কেন 10 বার ঘুরুক না কেন, এটার মান যতক্ষণ এখানে এটার মান 2 আছে তার মানে প্রত্যেকবার এখানে এসে ইকো করবে কি মাই ফ্রেন্ডস, তার মধ্যে 2 মানে 2 নাম্বার ইন্ডেক্স 0 1 2 সজীব প্রিন্ট করবে। আবার একবার লুপ ঘুরবে, ঘুরে আবার দ্বিতীয় লাইন এসে আসবে, এসে তারপরে কি করবে আবার ওই দুইটাই, এইটা তো চেঞ্জ হচ্ছে না, 2 তো চেঞ্জ হচ্ছে না, 2 তো ফিক্সড করে দিছে আমি, এই জন্য সে বারবার সজীবকে প্রিন্ট করাতে থাকবে। তো এইটা ডাইনামিক করার জন্য আমি কি করছি, এই 2টা স্ট্যাটিক না রেখে আমি কি করছি এই এক্সটাকেই এইখানে বসাই দিছি। তাহলে কি হচ্ছে, এক্স এর মান তো প্রত্যেকবার পরিবর্তন হচ্ছে, তার মানে যখন পরিবর্তন হচ্ছে প্রথমবার যখন ঢুকতেছে এক্স এর মান 0, তখন সে মাই ফ্রেন্ডস ইন্ডেক্স নাম্বার কত আসতেছে 0, সে 0তে যেটা সেটা প্রিন্ট করতেছে। এক্স এর মান পরের বার 1 হইলো, আবার যখন ভিতরে ঢুকলো মাই ফ্রেন্ডস এখানে এখন এক্স এর মান কত 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করতেছে। সো এইটাকে সে বারবার করে প্রিন্ট করতেছে। আমি এটা কমেন্ট করে দিয়ে এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, দেখেন একটা একটা করে দেখেন, প্রথমে সৌমিক করছে, দ্বিতীয়বার সৌভিক, তারপর সজীব, সবগুলোই কিন্তু সে প্রিন্ট করছে। আশা করতেছি আপনারা সবাই বুঝছেন, যেহেতু আপনাদেরকে বুঝে মানে আমি যদি জিজ্ঞেস করি রেসপন্স পাচ্ছি না সেভাবে, তো মানে জিজ্ঞেস করে মনে হয় লাভ নাই। বাট এখন একটা কথা বলেন, এইখানে অ্যারের মধ্যে আছে 5টা এলিমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা এইভাবে করতেছি। বাট যখন একটা অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট রাখা যায়, অনেকগুলো, তো ওই এলিমেন্ট গুলোতে যখন দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন না কতগুলো এলিমেন্ট আছে, আপনি তখন এই লুপটাই কিভাবে চালাবেন। এখানে আপনি 5 দিলেন, আপনি এখানে গুনলেন 1 2 3 4 5টা, তার মানে 5টা এলিমেন্ট আছে, তো আমি 5 এখানে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। বাট এখানে যদি 100টা থাকে, 200টা এলিমেন্ট থাকে, 300টা থাকে, বা ইভেন তার থেকে বেশি যদি এলিমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে কি দিবেন, যে আপনার এই লুপটা ঠিক ওই পর্যন্ত যে যাতে ঘোড়াটা শেষ হয়ে যায় আর যাতে না ঘোরে, এটার ওয়েটা আপনারা একটু চিন্তা করেন, আপনারা একটু বলার চেষ্টা করেন যে কোনো আইডিয়া আছে কিনা আপনাদের, যে এইটা করলে হয়তো হতে পারে। দেখেন আমি কি মানে ক্লাসের শুরু থেকে যে জিনিসগুলো করছি এইগুলোর মধ্যে থেকে এইগুলো দিয়েই আমরা করতে পারবো ইনশাআল্লাহ এই কাজটা, বাট একটু চিন্তা করতে হবে। এখানে এমন কিছু, এই যে দেখেন এখানে আমরা ডাইনামিকলি করছি না, ডাইনামিকলি করছি মানে কি, যতবার আমার লুপটা ঘুরবে ততবারই জিনিসটা কি প্রিন্ট হতে থাকবে এবং প্রত্যেকবার এক এক করে চেঞ্জ হচ্ছে, ঠিক এমন কিছু এখানে দিব। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি যদি নিচে যে লাইনটা দেওয়া আছে যে ইকো মাই ফ্রেন্ড $x, হ্যাঁ, ওই লাইনটার নিচে আমি ধরেন একটা কপি করলাম যে $x+2 যদি দেই, তাহলে কি এখানে কি দুইটা নাম একসঙ্গে শো করবে, যেমন সৌমিক আর সৌভিক একসঙ্গে? বুঝি নাই। মানে সেম লাইনটা কপি করে নিচে পেস্ট করলাম ধরেন, দিলাম। জি ভাই, ওখানে $x+2 x প্লাস বলেন, তারপরে কি বললেন ভাই? এটা x+2, এটা এরকম। হ্যাঁ ভাই, যদি এটা হয় তাহলে কি মানে এখন যদি প্রিন্ট করি তাহলে কি কি আসবে ভাই? সৌমিক আর সৌভিক, না সৌমিক আর সজীব? দুইটা কেন আসবে ভাই যদি আমরা 2 দেই তাহলে? আচ্ছা এটা x এর মান কত এখন আপনি বলেন, যে 0 কোনো একটা বলেন। 0 0 ভাই। 0 প্লাস এর সাথে তাহলে কি হচ্ছে, এটার মান কত হচ্ছে?
জিরোর সাথে 2 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 মানে যেটা আসবে সেটা প্রিন্ট করবে সে। জি ভাই জি ভাই। আচ্ছা, আমি যেটা বলছি ওইটা নিয়ে চিন্তা করেন। এই এক্সপেরিমেন্ট গুলো আপনারা বাসায় করবেন, ঠিক আছে? যে এটা করলে কি হয়, ওইটা করলে কি হয়, তাহলে কি হবে আপনাদের। এটা করা খুবই ভালো, যে এটা করে দেখি তো কি আসে, ঠিক আছে? এটা বাসায় করবেন সবাই। এখন বলেন, আমি এইখানে আমি যখন জানি না আমার অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে আমি ওইটাকে কিভাবে এখানে বলতে পারি যে তুমি এই পর্যন্তই ঘুরবা। এখানে আমি জানি 5টা আছে, এই জন্য আমি এখানে পাইপ বসাই দিছি, কিন্তু যখন জানবো না তখন মাই ফ্রেন্ড দিব ভাই। ভাই কোথায় গ্রেটার এখানে? দেন দুইটা ইউজ করব ভাই। গ্রেটার দেন, লেস দেন। গ্রেটার দেন, লেস দেন, এটা কি রকম কন্ডিশন হলো? মানে ছোটও হবে বড়ও হবে, এটা না ঘুরতেই থাকবে। ঘুরতে ঘুরতে আপনার কম্পিউটার হ্যাং করে ফেলবে। আচ্ছা ভাই, ভুলে গেছি ভাই। না সমস্যা নাই, ভুল করেন, আমি তো চাচ্ছি ভুল করেন। ভুল না করলে সঠিকটা জানবেন কিভাবে? আচ্ছা, আরেকটা কি যেন বললো, ডলার মাই ফ্রেন্ডস। জি ভাই, আমি বললাম। আচ্ছা, এটা কি করতে হবে, কোথায় লিখবো? ভাই ওই যে $x লেস দ্যান 5 ওখানে দিব ভাই। এখানে দিব ডলার মাই ফ্রেন্ড। ফ্রেন্ডস। তাহলে লেস কি দ্যানটা হচ্ছে? কাটা দিব ভাই। লেস দেন কেটে দিয়ে এক্সট্রা কেটে দিব ভাই। এক্সট্রা কেটে দিলাম। হ্যাঁ, এবারে কি হবে? কি হবে আপনি একটু নিজেই চিন্তা করেন, যে আপনি যেটা বলছেন সেটার মানে কোনো, এটা কি কোনো শর্ত হয় কিনা, এটা কি কোনো শর্ত হবে? না ভাই, যে শর্ত হবে না, তবে হচ্ছে মাই ফ্রেন্ডের মধ্যে যেহেতু শ্রমিক সবগুলাই আছে, এই জন্য আমি বললাম এটা হবে কি। সবগুলোই তো আছে, তো সবগুলো যখন আছে এক্স এর মান 0, এখানে এসে কার সাথে সে চেক করবে যে কত দূর পর্যন্ত সে ঘুরবে? এখানে ও মাই ফ্রেন্ডস পাইলো, এখানে তো পাইলো, সবই পাইলো, কিন্তু কন্ডিশন তো কিছুই নাই এখানে, যে তুমি কতক্ষণ পর্যন্ত ঘুরবা বা কোন সময় তুমি বের হয়ে যাবা। ও আচ্ছা ভাই। এখানে ধরেন দেয়া আছে $x=5, মানে $x কোনটা, এখানে একটার মান কত, 0। তাহলে এখানে আমি কত পাচ্ছি এখন, 0। তাহলে ইজ লেস দেন মানে ছোট হবে কার থেকে, 5-এর থেকে। তাহলে 5-এর থেকে ছোট যতক্ষণ পর্যন্ত সে 5-এর ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে। যখনই 5-এর ছোট থেকে ছোট আর হবে না, 5-এর সমান বা তার বেশি যখন হয়ে যাবে, তারপরে লুপটা বন্ধ করে দিবে। বাট আমরা যদি এখানে শুধুমাত্র ডলার মাই ফ্রেন্ডস দেই, তাহলে তো শুধুমাত্র আমরা এই অ্যারেটাই পাচ্ছি, কিন্তু অ্যারের সাথে তো কোনো কন্ডিশন দিতে পারতেছি না, যে অ্যারেটা তুমি কতক্ষণ ঘুরবা, তাই না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন, আমি এই জন্যই বলতেছি যে আসলে আপনারা ক্লাস করতেছেন কিনা, বা এই জন্যই কিন্তু আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। আমরা কিছুক্ষণ আগে একটা মেথড শিখছি বা একটা ফাংশন শিখছি, যে আমাদের একটা আমাদের অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, এটা আমরা একটা ফাংশন বা একটা মেথড দিয়ে বের করতে পারি। এটা কিছুক্ষণ আগে আমরা শিখছি, মনে আছে কারো? একটু আশেপাশে একটু চোখ মেলে দেখালে। হ্যাঁ, কাউন্ট। মানে কাউন্টের ফাংশনটা কি? মানে কাউন্টের মধ্যে আমি যদি কোনো অ্যারে ভ্যারিয়েবলের নাম দেই, তাহলে ওই মানে অ্যারেটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি কোনো অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার কন্ডিশন দেয়াটা তো আর কঠিন মনে হয় না। কঠিন কিছু মনে হয়? না ভাইয়া। আমি যদি এখানে দেই আমার অ্যারের লেংথ, লেংথ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলটা কেন নিলাম? কারণ আমি এইখানে এই কাউন্ট ফাংশনটা পুরোটা এইভাবে বসাইতে পারবো, কিন্তু আমি এত বড় জিনিস এখানে বসাবো না। আমি একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলে ওই ভ্যালুটা আমি বসায় দিব। তাতে করে কি হবে, অ্যারে ডট লেংথ এর মধ্যে আমি এখন কি পাচ্ছি বলেন তো, এই ভ্যারিয়েবলটাতে কি পাবো এখন? এই যে কাউন্ট ফাংশন দিয়ে মাই ফ্রেন্ড যে অ্যারেটা আছে, এই অ্যারেটার মধ্যে কতগুলো শূন্য এলিমেন্ট থেকে আছে। আপনার শেষ পর্যন্ত। না না না, শূন্য থেকে শেষ পর্যন্ত না। আচ্ছা, এক মিনিট। ভাই শ্রমিক, সজীব সবই পাবো ভাই আপনি।
এখানে কি প্রিন্ট করবে বলেন তো? এটা 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 এই লাইন আমরা কিন্তু রেজাল্ট দেখেছিলাম। ভাইয়া 5 প্রিন্ট 5 করবে। 5 প্রিন্ট করবে। কেন 5 প্রিন্ট করতেছে বলেন তো? ওখানে 5টা নাম আছে। 5টা এলিমেন্ট আছে বা 5টা ভ্যালু আছে, ইয়েস, এটাই বলতেছি। তাহলে এই জিনিসটা আমাকে কি রিটার্ন করতেছে? অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে শুধু সেই সংখ্যাটা আমাকে দিবে, ঠিক না? আমি একটু আউটপুটটা দেখি, এর কত আসছে? কত আসছে এখানে ভাইয়া? 5। তার মানে এই 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 ফাংশনের কাজ কি বলেন? এখন কি বোঝা যাচ্ছে এই ফাংশনের কাজ কি বলেন তো? যতটা ইয়ে আছে সেটা গনিয়ে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো আমি যদি এখানে আরো আরো দুই একটা দিই, আপনাদের মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই ফাংশন এখন আমাকে কি রিটার্ন দিবে বলেন? 7 রিটার্ন দিবে। 7 রিটার্ন দিবে। আমরা একটা আউটপুটটা দেখি, 7 রিটার্ন দিচ্ছে। মানে আমাকে কিন্তু সে ভ্যালু রিটার্ন করতেছে না, নামগুলো দিচ্ছে আমাকে, নাম দিচ্ছে না, সে কিছুই দিচ্ছে না, সে জাস্ট একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে আমি যেই অ্যারেটা এই ফাংশনের মধ্যে বসায় দিচ্ছি ওই অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট আছে সেইটা আমাকে দিচ্ছে। তার মানে 7টা যদি থাকে 7টা, যখন আমার এখানে হাজার হাজার যদি এলিমেন্ট থাকে সে আমাকে ওই মানে কতগুলো আছে, কয় হাজার আছে সেইটার নাম্বার আমাকে দিচ্ছে, আমি নাম্বারটা পাচ্ছি, ঠিক আছে? তো আমি এই জিনিসটা কি করি, আপাতত এইটা যেহেতু আমার শেখা হয়ে গেল, আমি এখন যদি এইটা করি তাহলে আমার এইটার মধ্যে কি পাচ্ছি আমি এখন? এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে আমি কি বসাই দিছি, ওই ফাংশনটাই বসাই দিছি, কিন্তু এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে কি, আমার এই অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেইটা। তাহলে কতগুলো এলিমেন্ট আছে? 7, 7টা। তাহলে আমার এই ভ্যারিয়েবলের ভ্যালু এখন কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। কেন হবে? কারণ এই অ্যারের মধ্যে আমার কতগুলো আছে? 7টা। আর এটার কাজ হচ্ছে শুধুমাত্র সংখ্যাটা আমাকে দিবে, শুধু সংখ্যাটা রিটার্ন করবে আমাকে। তাহলে আমার এখানে যদি 7টা থাকে সে আমাকে 7 দিবে, যদি 1000 থাকে 1000 দিবে, 1200 থাকলে 1200 দিবে, ঠিক না? আমি এটা ভ্যারিয়েবলে কেন রাখতেছি? কারণ আমি এই ভ্যারিয়েবল ধরে পরবর্তীতে কাজ করতে যেতে পারি। আচ্ছা, আমরা এটা এখানে না করে আমরা এটা নিচে করি। আচ্ছা দেখেন, মোটামুটি কিন্তু কাজ অনেকটুকুই হয়ে গেছে। এখন বলেন এখানে আমরা কি করলে